আমেরিকা এবং ইসরায়েলের কয়েকটি প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ডেডলাইন ঘোষণা করেছে ইরান। এই ডেডলাইন শেষ হচ্ছে আজ সন্ধ্যা 8টায়। তারপরে কি হবে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। এই সফরের আসলে উদ্দেশ্যটা কি ছিল? মার্কিন সেনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কেন তিনি আমন্ত্রণ জানাচ্ছেন? আরেকটি দারুণ চমৎকার খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর কাছে যুদ্ধের খরচ চেয়েছেন। এদিকে ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ প্রলম্বিত বা দীর্ঘায়িত করা এবং ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ব্যাপারে আরব জোটে ফাটল ধরেছে। যাকে অনেকে পাগল বলে মনে করে, কিন্তু অতি ধুরন্ধর খেলোয়াড়। এবং ট্রাম্প কোনো জিনিস একা সিদ্ধান্ত নিয়ে করেন না। বেঞ্জামিন নেতানিয়াহু না, ডোনাল্ড ট্রাম্পও না। তাদের যে পরিষদ বৃন্দ আছে, অ্যাডভাইজার আছেন, স্ট্র্যাটেজিক থিঙ্কার্স আছেন, সামরিক বাহিনী আছে, তাদের সঙ্গে কথা বলেই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে, যুদ্ধ বিগ্রহ নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু সিদ্ধান্ত নেন। ইরান তো এখনো বিমান হামলা শুরু করেনি, শুধু সে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এই পর্যন্ত। আর আমেরিকা ইসরায়েল তো বিমান থেকে শুরু করে সবকিছু দিয়ে, যুদ্ধ জাহাজ, বিমান, তারপরে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বহু কিছু। কিন্তু তারা কি খুব সুবিধাজনক অবস্থায় আছে? আমরা তো পরিষ্কার জানছি। আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, এই আরব দেশগুলোতে, তারা তো কম বেশি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইরানেরও ক্ষতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইরানের সবচেয়ে বেশি বড় ক্ষতি হয়েছে, বেসামরিক লোকজন নিহত হয়েছে প্রায় 2000 বেশি বা 2000-এর কাছাকাছি। আর প্রচুর পরিমাণে বেসরকারি স্থাপনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ক্লিনিক, এরপর রেড ক্রিস সেন্টার, বিভিন্ন স্থাপনা, এগুলো ধ্বংস হয়েছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কি কম হয়েছে? তারা টিকতে পারছে না বলেই তো নতুন করে এই এয়ারবোর্ন প্যারাট্রুপার, বেরিন এবং আরো বাড়তি সেনা আনতে হচ্ছে। সেটা কখন আনতে হয়? যখন আগের গ্রুপ পারেনি, রিইনফোর্স করা প্রয়োজন। এই জন্যই তো। এবং এরা আসলে একেবারে আলু ভর্তা করে দেবে, ইরান এইভাবেই বলছে। এখন আমরা অপেক্ষা করে কি হয়। তবে এরই মধ্যে খবর হচ্ছে যে মার্কিন 82তম এয়ারবোর্ন ইউনিটের সেনা সদস্যরা তারা কিন্তু মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ। এবং এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, এই 2-3 দিনের ভিতরে মোটামুটিভাবে জাপান থেকে যে মার্কিন মেরিন সেনারা আসার কথা ছিল এমপিপিএস উভচর জাহাজে করে, সেই সেনারা আগামী 1-2 দিন 3 দিনের ভিতরে চলে আসবে। আর বাড়তি সেনা আসবে। তার মানে একটা স্থল অভিযান শুরু করতে পারে বলে মনে হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন তিনি দ্রুত যুদ্ধ শেষ করে দেবেন, তিনি যুদ্ধে বিজয়ী হয়েছেন, আবার বলছেন যে তিনি যুদ্ধ চান না, আবার বলছেন যে ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানো হবে। তার কোনো তাল ঠিকানা নেই আসলে তিনি কোনটা বলতে চান, কোনটা করতে চান, এবং তিনি কি বলছেন কি বলছেন না, কোনটা বুঝে বলছেন কোনটা বুঝে বলছেন না, এগুলো বলা মুশকিল। তো তারপরেও যা পরিস্থিতি, তাতে আমি মনে করি যে আমেরিকা তাদের সম্মান এবং তারা যে সেরা, এইটা প্রতিষ্ঠা রাখার জন্য, বহাল রাখার জন্য ইরানের বিরুদ্ধে একটা স্থল অভিযানের ঝুঁকি নিতে চান। পাশ্চাত্যের এবং আমরা সবাই বলছি যে এই ধরনের ঝুঁকি নিলে বিপুল পরিমাণে মার্কিন সেনা নিহত হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরেও মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার যুদ্ধমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এরা এই জুয়া খেলায় নেমেছে। তারা বাজি ধরতে চান। বাজি ধরুক, আমাদের কোনো আপত্তি নেই। রেজাল্ট তারাই ভোগ করবে, পরিণতি তারাই ভোগ করবে। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে রেটিং খারাপ। এই রেটিং খারাপ অবস্থায় এই কাজটা করে তিনি রেটিং উদ্ধারের চেষ্টা করছেন। মিড টার্ম ইলেকশনের আগে, আমি কয়েকদিন আগে ভুল বলেছিলাম যে জুনের নির্বাচন, জুনে না, নভেম্বরের নির্বাচন। তো সেই নির্বাচনের আগে তার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান। কিন্তু এমন হতে পারে, পশ্চিমা বিশ্লেষকদের বেশিরভাগের ধারণা যে এমন হতে পারে যে এই স্থল অভিযান চালাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি আরো খারাপ হবে, এমনকি তাকে পদত্যাগ করতে হতে পারে অথবা ইমপিচ করা হতে পারে, এমন হতে পারে। এখন কোনটা হবে দেখা যাক। ডোনাল্ড ট্রাম্প এবং তার বিশেষ করে 2 মন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, তারা এই বাজি ধরেছেন। তারা বাজিতে জিততে পারেন কিনা আমরা অপেক্ষা করে দেখতে চাই। এর পাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, তিনি চীন সফরে গিয়েছিলেন গতকাল। খবরটা গতকালই আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমি পাইনি বলে গতকাল আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করিনি। চীন এবং পাকিস্তান, ইরান এবং আমেরিকা সবার প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত যুদ্ধবিরতির জন্য, এবং তারা 5 দফা দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব, মানে যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দিয়েছে 5টা দফা। এই 5টা দফা কি কি, এটা আমি গতকাল পাইনি বলে আমি আলোচনায় আনিনি। এখন আমি সেই 5টা দফা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে একটু ছোট্ট করে বিশ্লেষণ দিই যে চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে এই আহ্বান কেন জানানো হলো এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীনে কেন ছুটে গেলেন। তারা তো ইসলামাবাদে মিটিং করছিলেন, বৈঠক করছিলেন, এবং সেখানে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। কিন্তু চীনে কেন গেলেন? আমার কাছে মনে হয়েছে যে এই যে 4 দেশ, তারা প্রকৃতপক্ষে ইরানের কাছে খুব একটা পাত্তা পাচ্ছে না। এই কারণে যে যুদ্ধবিরতি তো তারা ইরান দেবে না, যুদ্ধ অবসান চায়, একদম চিরদিনের জন্য যুদ্ধ বন্ধ চায়, এবং ইরানের শর্ত তো বলেছে। সেই জায়গায় পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিশর, তাদের পক্ষে এই সক্ষমতা নেই, এই ক্ষমতা নেই। আমেরিকাকে বলবে যে ইরানের এই শর্ত মেনে নিয়ে যুদ্ধ বিরতির আলোচনা আসো, যুদ্ধ অবসান ঘটাও, যুদ্ধের একথা বলার কোনো সাহস এবং হিম্মত তাদের নেই। সেই কারণে চীনে গেছেন ছুটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এবং হতে পারে যে চীনা সরকার পাক পররাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, ডেকে বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো।
সেই 5 দফা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম দফা হচ্ছে দ্রুত যুদ্ধ বন্ধের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিতকরণের মধ্য দিয়ে শান্তি আলোচনা শুরু করতে হবে। তার মানে এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে কার? ইরানের। ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে শান্তি আলোচনা শুরু করতে হবে। তার মানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে এবং তাকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে আলোচনা শুরু করতে হবে। এটাও ইরানের পক্ষে যায়। দুই পক্ষকেই আহ্বান জানানো হয়েছে 3 নম্বর শর্ত। তাতে বলা হয়েছে যে দুই পক্ষই বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনার উপর হামলা যেন বন্ধ করে। এবং আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে ইরান কিন্তু কখনোই বেসামরিক জনগণ এবং বেসামরিক স্থাপনার উপর আগে হামলা চালায়নি, যতক্ষণ না ইসরায়েল এবং আমেরিকা চালিয়েছে। এবং ইরান কিন্তু ওই কারণেই ঘোষণা দিয়েছিল যে চোখের বদলে চোখ। তার মানে হচ্ছে কি, তারা যা করবে ইরানও সেই রকম পাল্টা জবাব দেবে। তার মানে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তখন ইরানও সেই পথ বেছে নিয়েছে। আপনারা সবাই জানেন, একবার যুদ্ধের প্রথম দিনেই হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটা স্কুলে আমেরিকা হামলা চালিয়েছে এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এবং সেই হামলা একটা স্কুলের উপর হামলা হয়েছে। সেই হামলায় একেবারে সরাসরি 170 জন স্কুল স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা মেয়েরা এবং তাদের টিচার এবং কয়েকজন অভিভাবক মারা গেছে। ফলে যুদ্ধের শুরুতেই তারা যুদ্ধ অপরাধ শুরু করেছে এবং বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়েছে। এই পথ ইরানও পাল্টা জবাবে বেছে নিয়েছে। 4 নম্বর শর্ত হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে হবে। তো ইরান তো সবসময় বলছেই যে সবার জন্যই তো নিরাপদ, শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা আর তার যারা বন্ধু দেশ যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে বা যুদ্ধ করতে চায় তাদের জন্য শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ। সেক্ষেত্রে ইরানের এই কথাই তো দোষ নেই। আফটার অল যদি এরপরেও একদম আগের মতো খুলে দিতে হয় তাহলে সেইটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, তার আগে যুদ্ধ বন্ধ করতে হবে। আর 5 নম্বর শর্ত হচ্ছে জাতিসংঘ সনদ অনুসারে পিস ফ্রেমওয়ার্ক তৈরি করা। তো এটা একটা টেকনিক্যাল ব্যাপার, ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা আরো পরের কথা। আগে যুদ্ধ বন্ধের প্রশ্ন। এখন এই প্রস্তাবে আমেরিকা রাজি হবে কিনা সেটা বড় কথা। এর উপরে ডিপেন্ড করছে ইরান রাজি হবে কি হবে না। ইরান সবসময় বলছে তারা তো যুদ্ধ চায় না, কিন্তু আমেরিকা যদি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না করে তাহলে ইরান যুদ্ধ বন্ধ করবে না। এবং যুদ্ধ বন্ধ করতে গেলে ইরানের যে ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কারণ ইরান বলছে তারা তো যুদ্ধ শুরু করে, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা, ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আর একটা বিষয় নিয়ে আলোচনা করে আমি শেষ করবো এখনকার আলোচনা। সেটা হচ্ছে যে এত কিছুর ভিতরে যখন যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের ব্যাপার নিয়ে কথা হচ্ছে এবং এটাই যখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ডিপ্লোমেসি, তখন আমরা দেখতে পাচ্ছি আরব জোটের ভিতরে ফাটল। কিরকম ফাটল? সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এটা অ্যাসোসিয়েটেড প্রেস অর্থাৎ এপির রিপোর্ট। আমি অনেক সময় বলি যে পশ্চিমা গণমাধ্যম অনেক সময় উল্টাপাল্টা ভুলভ্রান্তি খবর দেয়, বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিভেদ সৃষ্টি করতে চায়। এটা হতে পারে, কিন্তু আপাতত যেহেতু কেউ প্রতিবাদ করেনি সৌদি আরব বা অন্য কোনো দেশ, সেক্ষেত্রে এই রিপোর্ট আপাতত সঠিক বলে মনে করছি। ভুল হতেও পারে, সেটা তাদের ব্যাপার। বাট রিপোর্টে দাবি করা হচ্ছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চান। আমেরিকাকে তারা বারবার এই অনুরোধ করছেন, তারা এইভাবে পুশ আপ করছেন। আর কাতার এবং ওমান চাইছেন যে এই যুদ্ধ বন্ধ হোক, কূটনৈতিক উপায়ে এই যুদ্ধ বন্ধ হোক। তার মানে এই যে ভাঙনটা, এই ভাঙন বা ফাটল, এটা খুব গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজনীতির জন্য। ইরান সুবিধাজনক পজিশনে থাকলো। যাদের মাটিতে ইরান হামলা চালাচ্ছে, বিশেষ করে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি অবস্থানের উপরে, সেই যে দেশগুলোর ভিতরে অন্তত 2টো দেশ বেসিক্যালি বা কার্যত ইরানের পক্ষে। এটা ইরানের জন্য বড় অ্যাচিভমেন্ট। কাতার এবং ওমান, তারা ইরানের পক্ষে। যুদ্ধ যেহেতু চালিয়ে যেতে চান আরব দেশগুলো, ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন খরচ দিতে হবে। এটা নিয়ে কিন্তু আগেই টুকটাক আলাপ আলোচনা ছিল, বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে, যে ডোনাল্ড ট্রাম্প খরচ চাইবেন এবং খরচ তুলে নেবেন নিশ্চয়ই। এবং এখানে পরিষ্কার হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প খরচ চেয়েছেন আরব দেশগুলোর কাছে, যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তো জনবল লাগবে, খরচ লাগবে, বোমা লাগবে, বিমান লাগবে, জাহাজ লাগবে। এই খরচ আরব দেশগুলোকে দিতে হবে। এটাই আমেরিকার যুদ্ধের একটা বড় কৌশল। এর মাঝে পশ্চিমা গণমাধ্যমই বলছে, বিশেষ করে পলিটিকো সম্ভবত খবর দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে হেরে যাচ্ছেন। আমি এই কথার বিস্তারিত ব্যাখ্যা এখন যাব না, শুধুমাত্র 2টো বিষয় বলি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের সরকার পরিবর্তন করে দেবে, 1। 2 হচ্ছে ইরানের হাতে যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম নিয়ে যাবে, পরমাণু কর্মসূচি টোটালি বন্ধ করে দেবে। এর কিছুই পারেনি, যুদ্ধের 1 মাস পার হয়ে গেছে এবং নতুন করে স্থল অভিযান চালানো হবে কিনা তা নিয়ে ভীষণ ইনডিসিশনের, সিদ্ধান্তহীনতায়। এই অবস্থায় পশ্চিমা গণমাধ্যম বলছে যে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন। তিনি সত্যি হেরে যাচ্ছেন কিনা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প কি আসলে এই যুদ্ধে হেরে যাচ্ছেন? এবং আরব বিশ্বে যে ফাটল হয়েছে, যে ফাটল দেখা দিয়েছে, এই ফাটলের কারণে যুদ্ধ বন্ধের একটা সম্ভাবনা আছে কিনা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি গুটিয়ে নেওয়ার প্রশ্ন থাকবে কিনা, কি যাকে অনেকে পাগল বলে মনে করেন, কিন্তু অতি ধুরন্ধর খেলোয়াড়। এবং ট্রাম্প কোনো জিনিস একা সিদ্ধান্ত নিয়ে করেন না। বেঞ্জামিন নেতানিয়াহু না, ডোনাল্ড ট্রাম্পও না। তাদের যে পরিষদ বৃন্দ আছে, অ্যাডভাইজার আছেন, স্ট্র্যাটেজিক থিঙ্কার্স আছেন, সামরিক বাহিনী আছে, তাদের সঙ্গে কথা বলেই
ন্যাশনাল সিকিউরিটি নিয়ে, যুদ্ধ বিগ্রহ নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু সিদ্ধান্ত নেন। ট্রাম্পের যে ঘোষণা আজকে কিছুক্ষণ আগেই যেটা ঘোষিত হলো, বিভিন্ন মিডিয়া বিভিন্ন মারফতে বহুল প্রচারিত, তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল প্রকার সামরিক অ্যাক্টিভিটিস, যুদ্ধ শেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেবে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে। এবং তিনি আরো বলেছেন, যদিও এই দুই পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান কোন সমঝোতায়ও না আসে যে ইরান পারমাণবিক যুদ্ধ অস্ত্র বানাবে কি বানাবে না, এবং হরমুজ প্রণালী খুলে দেবে কি দেবে না ইত্যাদি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা স্যাংশনস আছে সেগুলো তারা উইথড্র করবে কিনা, এ ধরনের কোনো ব্যাপারেই কোনো আলোচনাও করবে না, কোনো সিদ্ধান্ত যদি না হয়, এমনকি হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করে চলে যাবেন। এবং তিনি বলেছেন, he has suggested he doesn't care if the Strait of Hormuz remains closed. তিনি কেয়ার করেন না যে হরমুজ প্রণালী খোলা থাকুক আর বন্ধ থাকুক, তাতে কি আসে যায়। এর আগে আপনাদের মনে আছে ট্রাম্প বলেছে হরমুজ প্রণালীকে আমি আমার নেভির জাহাজ পাঠিয়ে খুলে দেব, এবং সেখানে যত জাহাজ আসা যাওয়া করবে মার্কিন নৌবাহিনী তাদের পাহারা দিয়ে নিয়ে যাবে, পাহারা দিয়ে নিয়ে আসবে, এবং দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 90% তেল যেখানে উৎপাদিত হয় খার্গ আইল্যান্ড, ওই খার্গ দ্বীপ দখল করে নেবে, ইরানের সমস্ত পাওয়ার স্টেশন, যত তেলের রিফাইনারি, তেলের খনি সব দরকার হলে ধ্বংস করে ফেলবে। ইরানকে বাধ্য করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং আনকন্ডিশনাল সারেন্ডার, যে কথাটা ট্রাম্প বলেছে, আজকেও বলেছে যে আমার ইরানের তেল চাই, এবং ব্রিটেন এবং মিত্র দেশগুলোকে বলেছে তোমাদের দরকার হলে তোমরা হরমুজ প্রণালী দিয়ে ভিতরে ঢুকে গিয়ে তেল নিয়ে আসো, একটু সাহস সঞ্চার করো। ব্রিটিশ প্রাইম মিনিস্টারকেও ডোনাল্ড ট্রাম্প অবজ্ঞা করে একটু কথা বলেছে যে আপনাদের সাহস নাই, সাহস থাকলে গিয়ে তেল নিয়ে আসেন, আমরা তোমাদের কিছু করতে পারবো না। তো ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন 2 থেকে 3 সপ্তাহের ভেতরেই এখান থেকে সৈন্য অপসারণ করবে, রিগার্ডলেস অফ ওয়েদার এ ডিল ইজ ডান উইথ তেহরানের সঙ্গে কোন রকম ডিল বা কোনো সমঝোতা হোক বা না হোক, আমরা এখান থেকে সৈন্য অপসারণ করব, যুদ্ধ শেষ করে চলে যাব। এই সপ্তাহের প্রথম দিকে তিনি থ্রেট করেছিলেন যে তিনি ইরানের এনার্জি সাইটস, যেখানে যেখানে তেলের খনি আছে, যেখানে সেগুলো তারা বা রিফাইনারি আছে, সেগুলোকে অবলিটারেট করে দেবেন, সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। and if a peace deal was not agreed, যদি একটা শান্তি চুক্তি ইরান করতে নারাজ হয়। এবং ট্রাম্প আজকেও মিথ্যাচার করেছেন যে ইসলামাবাদে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের সঙ্গে ইরানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাপ আলোচনা হয়েছে সেটা খুবই ফলপ্রসূ হবে বলে তিনি আশা করেন। আদতে সেখানে 4 দেশ আলাপ করেছে, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী, যেটা আমি গতকালকার ভিডিওতে বলেছি। সেখানে ইরান এবং যুক্তরাষ্ট্র ছিল না, ছিল পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবিয়া। কিন্তু এখন হঠাৎ করে টোন বদলে ফেলছেন উনি, ইরানকে ধ্বংস করে দেবেন, ইরানের যত মানে পাওয়ার স্ট্রাকচার যেগুলো আছে, মানে যেখানে যেখানে এনার্জি সাইট, যেগুলো যেখানে পাওয়ার স্টেশন আছে, যেখানে তেলের খনি আছে, তেলের রিফাইনারি আছে, সব তারা ভেঙে চুরমার করে দিয়ে চলে যাব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরানের সঙ্গে কোনো সম্পর্ক হয়নি, যোগাযোগও হয় নাই। ইরান
সারাক্ষণ অস্বীকার করে যাচ্ছে। তবে অনেক পর্যবেক্ষকও বলছেন নিশ্চয়ই গোপনে গোপনে হয়তো একটা আলাপ আলোচনা চলছে, পর্দার আড়ালে আমরা জানি না। ইরান ফ্ল্যাটলি বলেছে আমাদের কোনো আলাপের অবকাশ নেই, আমরা যুদ্ধ করব। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে তোমরা যদি তোমাদের সেনাবাহিনী পাঠাও, তো একজন একজন মন্ত্রী বলেছেন যে আমাদের এই পার্সিয়ান গালফের যে হাঙ্গর গুলো আছে, শার্ক গুলো আছে, তারা মার্কিন সৈন্যদের মৃতদেহ খেতে খুব পছন্দ করবে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মার্কিন সৈন্যরা আসবে হেঁটে আর যাবে কফিনের ভিতরে, তাদের লাশ আমরা আমেরিকায় পাঠিয়ে দেব। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যা বলে আসছে যে আলোচনা হচ্ছে ইরানের সঙ্গে, সেটা একেবারেই সর্বৈব মিথ্যা কথা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে রেজিম চেঞ্জ করার কথা ছিল আমাদের, সেটা আমরা অ্যাচিভ করেছি, ইট হ্যাজ বিন অ্যাচিভড। এবং বলছেন যে এখন যে নতুন রেজিম এসছে, মানে মুজতবা খামেনি, তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আলাপ আলোচনা হচ্ছে। আরেক 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 মাত্রা উনি মিথ্যা কথা বলছেন এবং বলছেন যে আহ, আহ, এই 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 বুধবারে তিনি জাতির কাছে সমস্ত মার্কিন জাতির কাছে উনি আহ্বান জানাবেন, ঘটনা কি ঘটলো এই ব্যাপারে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবেন আজকে যে কোনো সময়। বাংলাদেশের এখন তো আমেরিকাতে মঙ্গলবার, বাংলাদেশের যখন বুধবার হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বুধবার হবে, বাংলাদেশের জন্য বুধবার সন্ধ্যা, সে নাগাদ ট্রাম্প একটা অ্যাড্রেস করবেন, ইম্পর্টেন্ট আপডেট দেবেন অন দ্য ওয়ার, জাতির কাছে উনি ভাষণ দিয়ে সেটা জানাবেন। ট্রাম্প আরো বলেছেন যে আমি যুক্তরাজ্যকে বলে দিয়েছি যে and any other countries যারা জেট বিমানের জন্য তেল পায় না হরমুজের জন্য, তাদেরকে বলেছি যে তোমরা হরমুজে যাও, সাহস করে ওখানে হরমুজ থেকে তেল নিয়ে আসো, আমরা তোমাদের জন্য তেল সরবরাহ করব না, আমরা তোমাদের জন্য যুদ্ধ করব না। অ্যাজ ইফ ইউরোপ বলেছে তাদেরকে যুদ্ধ করতে। উনি বলছেন গো টু দ্য স্ট্রেইট অফ হরমুজ এন্ড জাস্ট টেক ইট, তেল দরকার হলে নিয়ে আসো, মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের তেল দেবে না। এবং ইরান যে সাকসেসফুলি এই যে এই প্রণালীটা বন্ধ রেখেছে, তেলের দাম বেড়েছে এবং এক ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম 118 পর্যন্ত উঠেছে আজকে মঙ্গলবারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত যে তেলের দাম বাড়লে তার যে মিড টার্ম নির্বাচন হবে কংগ্রেসের 50 জন সদস্যের সিনেটের, সেখানে ট্রাম্পের দল খারাপ করবে, সেই আশঙ্কায় তিনি যুদ্ধ তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করে চলে যাচ্ছেন। কারণ ট্রাম্পের এখন জনপ্রিয়তার মাত্রা হচ্ছে মাত্র 36%, শতকরা 36% লোক ট্রাম্পকে পছন্দ করে। এবং ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ করে যাচ্ছে, মিসাইল মারছে, বোমা ফেলছে ওরা ইরানে, ইরানও মিসাইল ছুটছে ইসরায়েলে, এমত অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে চলে যাচ্ছে এবং যুক্তরাজ্য রাজি হয়েছে যে সেখানে সৈন্য পাঠাবে এবং এয়ার ডিফেন্স সিস্টেম বসাবে মধ্যপ্রাচ্যে, ডিফেন্সিভ ইসরায়েলের পক্ষে। যুক্তরাজ্য লন্ডন সৈন্য পাঠাবে, এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে ট্রাম্পের এত পীড়াপিড়িতে। আর এখন ট্রাম্প বলছে যুদ্ধ শেষ, আমরা যে রেজিম আছে তাদের সঙ্গে আমাদের ভালো কথাবার্তা হচ্ছে, অনেক অগ্রগতি হয়েছে। এবং এটাই হচ্ছে গরম খবর। তবে এই খবরটা এত মানে অভাবনীয়, একটা অবাক কাণ্ড ঘটালো ডোনাল্ড ট্রাম্প, তার মানে ইরানের বিজয়। এই যে ইরান প্রায় 32 দিন যাবৎ টিকে আছে, অনেক অ্যানালিস্ট বলছেন এই টিকে থাকাটাই তো ইরানের বিজয়। এখন শুধু টিকে নেই, সগৌরবে টিকে আছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কথা বলবো না, 15 দফা হোক, 10 দিন হোক, 5 দিন হোক। ট্রাম্প আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টা, 5 দিন, তারপরে 10 দিন। এই 10 দিন শেষ হবে 6 এপ্রিল। ইরান বলেছে তোমাদের সঙ্গে আমাদের কথা বলার কোনো ইচ্ছা নাই, কোনো অবকাশ নেই, আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং হরমুজ প্রণালী আমাদের সম্পত্তি।
ডোনাল্ড ট্রাম্প বলছিল হরমুজ খুলে দিতে হবে, এটা আন্তর্জাতিক সম্পত্তি। এখন দেখলাম চারদিক দিয়ে ইরানের বিজয় এখন সুনিশ্চিত হয়েছে। এখন ইরান ট্রাম্পের একতরফা যুদ্ধবন্দিতে রাজি হয়তো হবে, তবে ইসরায়েলের ব্যাপারে আমরা জানি না। ইসরায়েল আমেরিকাকে ডিঙ্গিয়ে সেদিন যে কাতার এবং ইরানের গ্যাস ফিল্ডে হামলা করলো, যেটা আবার ডোনাল্ড ট্রাম্প বলে দিল এটা আমরা করিনি, ইসরায়েল করেছে। তার মানে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা এখন খুব ভালো না। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইসরায়েলের জন্য যুদ্ধ করে অহেতুক এইখানে ইন্টারভিন করে আমেরিকা বোকামি করেছে। তারা মনে করেছিল ২-৩ দিনের ভিতরে ইরানকে পরাজিত করে টেলের ব্যাপারে ডিল করে ফেলবে এবং ইরান সাবমিট করবে, সারেন্ডার করবে, তারপরে না হয় কিছু স্যাংশন উইথড্র করবে ইত্যাদি। এখন দেখা গেল ইরানের এই সৎ সাহস এবং ইরানের এই যুদ্ধ করে যাওয়ার যে দুঃসাহস ইরান দেখাচ্ছে এবং তার পেছনে রয়েছে ইরান, চীন এবং রাশিয়া। আরেকটা ঘটনা না বললেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং কিউবার তেল আনতো ভেনেজুয়েলা থেকে। সে ভেনেজুয়েলার তেল ডোনাল্ড ট্রাম্প ওই ব্রাজিলের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার পরে, তেল খনিগুলো আমেরিকার নিয়ন্ত্রণে আসার পরে কিউবাতে হাসপাতালের ডাক্তাররা সার্জারি পর্যন্ত করতে পারছিলেন না, যে ইলেকট্রিসিটি নেই, পাওয়ার নেই। সেখানে চারদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ঘিরে রেখেছে কিউবাকে। সেটাকে ডিফাই করে মস্কো 2টো ট্যাঙ্কার পাঠিয়েছে, 7 লক্ষ ব্যারেল তেল পাঠিয়েছে কিউবাতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাহস পায়নি রাশিয়ার এই জাহাজে হাত দিতে, আক্রমণ করতে। সুতরাং রাশিয়া সলিডলি ইরানের পেছনে রয়েছে। রাশিয়ার যে চেচেন ফাইটার্স প্রায় কয়েক লক্ষ, তাদেরকেও পুতিন না বললে তো আসতে পারবে না, তারা ইরানে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে সে ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছে। এটা একটা নির্ভরযোগ্য খবর, গুজব না। সুতরাং ওইটাও নির্ভরযোগ্য খবর। আর এটা তো আপনারা দেখবেন আজকে বাংলাদেশেও বসেও আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে রেডিও টেলিভিশনে শুনবেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে চলে যাচ্ছেন এবং বলছেন যুদ্ধে তো আমাদের বিজয় হয়ে গেছে, আমরা তো রেজিম চেঞ্জ করে ফেলেছি। এখন এই ঘটনাটা খুবই মানে ইন্টারেস্টিং বলে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তবে এখন কালকে পরশুদিন কি হয়, এই যুদ্ধ বন্ধ হয় কিনা আমরা জানি না। যাই হোক, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।